ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও হচ্ছে আমার অফিস ট্যুর, অফিসের অ্যানুয়াল কনফারেন্স। কোথায় যাচ্ছি না, সিঙ্গাপুর। তো ফার্স্ট টাইম সিঙ্গাপুর, আগে কোনো দিন যাইনি। তো পাসপোর্ট নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে, আমাদের দমদম এয়ারপোর্ট। তো ওখানে আমাদের সিকিউরিটি মানে আর্মি কাকারা দাঁড় করিয়ে রেখে দিল, সব কিছু চেক করলো, তারপরে বোর্ডিং পাস সব হলো। তো এরপরে সিঙ্গাপুর খুব এক্সাইটমেন্ট একটা জায়গা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওতে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে সিঙ্গাপুর সম্পর্কে, অনেক কিছু জানার। তো এই ভিডিওতে সবই আমি শেয়ার করবো। তো ফার্স্টে আমার ফ্লাইটটা খুবই সুন্দর ছিল, রাতের ফ্লাইট ছিল। তো ফ্লাইটে প্রায় 4.5 ঘন্টার জার্নি। তো তাই জন্য এখানে টাইম পাস করার জন্য সবকটাতেই সিটের পেছনে মোবাইল রাখার একটা জায়গা ছিল। তারপরে চলে এলো খাবার, প্রচুর রকমের খাবার খেতে খেতে পেট ভরে গেছে, খেতে পারিনি। এর সাথে ড্রিঙ্কস ছিল, আমি তো ড্রিঙ্কস খাই না, মিস্কি ছিল তো আমি খাই না। তো যাই হোক, এরপরে পৌঁছে গেলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে। বিশ্বের যতগুলো এয়ারপোর্ট আছে, যত ভালো এয়ারপোর্ট আছে, তাদের মধ্যে একটা সিঙ্গাপুর। তো তারপরে আমাদের ওয়েট করছিল আমাদের বাস, আমাদের ট্রাভেল এজেন্সির বাসগুলো অসাধারণ। বাসে উঠে পড়লাম। তারপরে দেখা হচ্ছে সিটিটা দেখো, এটা মালয়েশিয়াতে আমি লাস্ট টাইম গেছিলাম, ওখানেও আমি যেটা পেয়েছি এখানেও সেম। যতই ওরা উন্নতি করুক, গাছ কিন্তু প্রচুর পরিমাণে লাগায়। ওখানে আমাদের গাইড বলছিল ওদের গভর্নমেন্ট নাকি প্রত্যেক বছর কয়েক হাজারে বলা ভুল, কয়েক লাখ গাছ লাগায়, যাতে ফর ওদের এই গরম বা এই টেম্পারেচার, আমাদের এখানে যে এত টেম্পারেচার, ওরা সেটাকে মেনটেন করার জন্য। এটা হচ্ছে একটা দারুণ ইনিশিয়েটিভ। আমাদের এদের থেকে অনেক কিছু শেখার আছে। ওরা যতই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এত উন্নতি করেছে, কিন্তু নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য সবুজটাকে কিন্তু ধরেছে। এরপরে চলে এলাম হোটেলে। সিটিটা অসম্ভব সুন্দর। আমাদের এটা হোটেলে দেখো ঢুকছি, এটা এখানে সবই স্টারের ব্যাপার, 5 স্টার 7 স্টার ছাড়া কোনো হোটেল নেই। আমাদেরটা শুনেছি আমি 7 স্টার ছিল, তবে আমি চেক করিনি, যা বলেছে তাই শুনেছি। কিন্তু খুবই দারুণ হোটেল ছিল একটা। তো সারা রাত জার্নি করার পর আমাদের এখান থেকে ওরা 2.5 ঘন্টা এগিয়ে আছে। আমরা এখানে রাত্রিবেলা ফ্লাইট ধরেছিলাম। তো ওখানে যখন পৌঁছেছি, ওদের টাইম অনুযায়ী বাজে তখন 6:30 থেকে হোটেলে আসতেই আমাদের বেজে গেছে প্রায় 7:30 8টা বেজে গেছে। তো তারপরে আমাদের লবিতে আসার টাইম ছিল 9:30 থেকে 10টার মধ্যে, মানে গিয়ে একটু রেস্টও নিতে পারিনি। জাস্ট গিয়ে আমি একটা বাথ নিয়েছি, তারপরেই ওই সেম ড্রেস পরেই চলে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে তো অসাধারণ আয়োজন, জীবনে কোনো দিন এত কিছু খাবার একসাথে ব্রেকফাস্টে খাইনি, আর খেতেও পারবো না। যদি একটা করেও খাই তাও পেটে জায়গা হবে না। যা তোমাদের দেখানোর জন্য নিলাম, অসাধারণ একটা জায়গা, অসাধারণ অ্যাটমসফিয়ার। জাস্ট জায়গাটা দেখো, এখানে অত কেউ কাউকে দেখে না, কেউ কারোর ব্যাপারে অত ইনভলভ হয় না, কি তুমি করছো কেউ কারোর নেই। তো আমি এত খাবারের মধ্যে একটু সকালবেলা ব্রেকফাস্ট মানে বাঙালি তো লুচি আর ছোলার ডাল খুঁজছিলাম, কিন্তু ওখানে পাইনি। একটা পরাঠা পেয়েছিলাম, আর তার সঙ্গে কিছু সবজি ছিল, ডাল মাখানি নাকি একটা ছিল, ওটা খেয়েছিলাম। আর বাকি খাবার তো বুঝতে পারছিলাম না। কোকিলের ডিম থেকে আরম্ভ করে এখানে চিংড়ির ভর্তা সবই ছিল। তারপরে ছিল স্যুপ ছিল, স্যুপগুলো তো অসাধারণ লাগছিলো, কিন্তু আমার পেটে একটু জায়গা ছিল না। আর আমি অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, গিয়ে সঙ্গে সারা রাত জেগে অত খাবার আমি খেতেও পারছিলাম না। জাস্ট তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। দেখো অসাধারণ একটা জায়গা। তো আমি জানি না আমাদের ইন্ডিয়ানে কোনো 5 স্টার হোটেলে এরকম অ্যাটমসফিয়ার থাকে কি না, কিন্তু ওখানে অ্যাটমসফিয়ার খুব দারুণ ছিল। কিন্তু সবথেকে ভালো লাগলো, সিঙ্গাপুরের লোকজন কিন্তু খুব পাংচুয়াল, মানে টাইম টু টাইম ওরা সব কিছু করতে পারে। টাইমের বাইরে গেলে তোমাকে কিছুই দেবে না। এই ছিল জায়গা। এরপরে আমাদের রেডি হওয়ার জন্য বাস এসে নিচে দাঁড়িয়ে ছিল। তাও আমার জায়গাটা এত সুন্দর লেগেছিলো কি আমি ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, আমি বারবার ভিডিও করেই যাচ্ছিলাম। এখানকার বাচ্চারাও অনেক স্মার্ট, নিজেরাই খাবার নেয়। তো আমি এদের সাথে একটু ফটো শ্যুট করে নিলাম। ওদের বিহেভিয়ার খুব ভালো, তো ওরা ফরেনারদের সাথে খুব ভালোভাবেই কথা বলে। তারপরে বেরিয়ে পড়লাম রাস্তার মানে এত পরিষ্কার একটা শহর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ডিসিপ্লিন, তো আমি দেখে জাস্ট অবাক। তো যাই হোক, আমি মালয়েশিয়া গেছিলাম যখন, তখনও বৃষ্টি নেমেছিল। সিঙ্গাপুরে এলাম তখনও আমাকে দেখে বৃষ্টি নেমে, যাই না আমি বিদেশে মানে দেশের বাইরে এলে এখানে বৃষ্টি নামে। বৃষ্টি এসে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, কিন্তু আমাদের এখানকার মতো জল জমে না। বৃষ্টি হওয়ার পরেও কিন্তু রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো জলের ব্যাপারই নেই। খুবই সুন্দর একটা শহর। সিঙ্গাপুর সম্পর্কে যেটুকু জানলাম, এটা ছিল একটা জেলেদের শহর। ওখানে সবাই নেশাগ্রস্ত ছিল, মানে প্রচুর পরিমাণে ওরা উন্নতি করেছিল। কী কারণে ওদের গভর্নমেন্ট এত কী করে হয়েছিল, তো সবই গাইড আমাদের যেটুকু বলছে। আমি তোমাদের ছোটো করে বলি, মানে সিঙ্গাপুর একটা সময় পুরোপুরি একটা নেশাগ্রস্ত জেলেদের শহর ছিল। তো সেইটাকে ওদের গভর্নমেন্ট ডিসিশান নেয়। ওদের ওখানে জাপানিজরা ওদের ওপর অত্যাচার করেছে, তারপরে ব্রিটিশরাও করেছে। করার পরে ওরা শিক্ষা নেয় যে কীভাবে উন্নতি করতে গেলে কী করতে হয়। তো তার জন্য তারা কী করলো, এটাকে একটা ইন্টারন্যাশনাল পোর্ট বানালো, যেখানে যে কেউ আসতে পারে, যে কেউ বিনা ট্যাক্সে এখানে সব কিছু বিজনেস করতে পারে। তো আজও সিঙ্গাপুর সেই জায়গাটাই বজায় রেখেছে। তো এত
ওখানে বিদেশি দেখেছি, কিন্তু এই বিদেশিটা দেখো, চুলটাই দেখো, জাস্ট এই চুলটা দেখানোর জন্য আমি ফটো তুলেছি। তো যাই হোক, সব কিছু দেখানোর জন্য ভিডিওটা একটু ফাস্ট করা আছে। তারপরে আমার ইস্ট বেঙ্গলের সমর্থক, ইস্ট বেঙ্গলের একটা নিয়ে ছবি তুললাম। তারপরে আবার চলে এলো শহরকে পুরো ঘোরানোর জন্য। এখানে এত ট্রাফিকের প্রবলেমের জন্য এটা একটা কেবল কারের ব্যবস্থা করেছে, এটা মালয়েশিয়াতে আমি তোমাদের দেখেছি। কিন্তু এখানে কেবল কারে বসে উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ। হাইওয়েতে গাড়ি চলছে, মানে মিনিমাম স্পিড মনে হচ্ছে 100, কিন্তু সবথেকে আশ্চর্যজনক ব্যাপার, যেটা আমাদের দেশে সামান্য 1 কিলোমিটার গাড়ি চালাতে গেলে 10 বার হর্ন দিতে হয়, ওখানে কিন্তু হর্ন গাড়িতে আসে কিনা আমি তাও জানি না, কেউ হর্ন দেয় না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে কেবল কারের ওপর থেকে সিঙ্গাপুর সিটিটাকে অসাধারণ লাগে, চারিদিকে জল আর জল। কিন্তু পুরোটাই ওদের পোর্ট এখনও, মানে সব যত জাহাজ আছে এখানে এসে স্টে করে, বিদেশিরা এখানে এসে থাকে। বিদেশি মুদ্রার এখানে এই পোর্টের মাধ্যমেই এই দেশে ঢোকে, তাই জন্য ওদের কারেন্সি আজকে ওরা সিঙ্গাপুর ডলার ইউজ করে, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু হচ্ছে ওদের $1, মানে আমাদের এখানে হচ্ছে 64, মানে 63 টাকা সামথিং, কত 64 ধরতে পারো। তো কত ওরা উন্নতি বুঝতে পেরে গেছো। তো এরপরে দেখাই, উপর থেকে দেখা যাচ্ছিলো শহরটাকে আরও সুন্দর লাগছিলো। জাস্ট মানে আমি হয়তো তোমাদের ভিডিও করে দেখাই, এটা একটা ওয়াটার পার্ক, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা মিউজিক চলছে আর ওখানে সব মানে ডান্স করছে। আমাদের এই ওয়াটার পার্কে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি ওপর থেকে জাস্ট ফিল করতে পারছিলাম, অসাধারণ লাগছিলো। আর গ্রিন দেখো, মানে শহর যতই উন্নতি করুক। এরপরে চলে এসেছিলাম একটা ওয়াক্স মিউজিয়াম হলে, কিন্তু এখানে লোকজনের ডিসিপ্লিন এত, সিগারেট খাওয়ার জন্য এই নির্দিষ্ট এই জায়গাটাই ছিল। এখানের বাইরে তোমরা সিগারেট খেতে পারবে না, করলে কিন্তু সরকারের থেকে প্রচুর পরিমাণে ফাইন করবে। এরপরে আমি তোমাদের দেখো